الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن سيدنا وسندنا وحبيب طبيبنا وقلوبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا أما بعد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون قال رسول الله صلى الله عليه وسلم من صام لرمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه وقال تعالى في شان حبيب عليه الصلاة والسلام إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد ربي زدني علما ربي يسر ولا توسر وتمم علينا بالخير رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে পবিত্র মাহে রমজানের পূর্বের জুমায় আমাদেরকে সুস্থতা নামক নিয়ামত দান করে এই পবিত্র জায়গায় আল্লাহর ঘর মসজিদে আগে আসার ও বসার তৌফিক দান করেছেন এজন্য সে মহান মুনিবের দরবারে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ সম্মানিত হাজিরিন পবিত্র মাহে রমজান মাস আমাদের কাছে আসতে যাচ্ছে এই রমজান মাস একটা ফজিলতপূর্ণ গুরুত্বপূর্ণ মাস আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি শাবান এবং রজব এবং শাবান মাস যখন আসতেন
তখন সাহাবায়ে কিরামদেরকে বলতেন, তোমরা এই দোয়াটা বেশি বেশি করে করবে, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আমরাও এই দোয়াটা বেশি বেশি করার চেষ্টা করব। সামনে আর 2-3টা দিন আছে মাত্র। তো এই রমজান মাস এত গুরুত্বপূর্ণ, এত ফজিলতপূর্ণ। তো এই রমজান শব্দের অর্থটা কি? রমজান এটা আরবি শব্দ, এর বাংলা অর্থ হচ্ছে জ্বলন, জ্বালায়া দেওয়া, পোড়ায়া দেওয়া। এখন আপনাদের কাছে এই প্রশ্ন আসতে পারে যে এত ফজিলতপূর্ণ মাস, এত গুরুত্বপূর্ণ মাস, এই রমজান মাসের অর্থ এরকম হবে কেন? জ্বালায় দেওয়া, পোড়ায় দেওয়া। এরও কিছু হিকমত আছে। এই মাসকে এই নামে নামকরণ করার কারণ হলো, যেহেতু রমজান মাসে মানুষ রোজা রাখে, রোজা রাখার কারণে, সারাদিন রোজা রাখার কারণে শরীরের মধ্যে ক্ষুধার যন্ত্রণা, পিপাসার যন্ত্রণা কেমন যেন শরীরকে জ্বালায়া পোড়ায়া দেয়। এই দিকে লক্ষ্য করে এটাকে নামকরণ করা হয়েছে, এই মাসকে নামকরণ করা হয়েছে রমজান মাস। এর আরো কারণ আছে। যেহেতু আল্লাহ পাক রব্বুল আলামিন এই মাসে রোজা রাখার কারণে পূর্বের সমস্ত গুনাহ জ্বালায়া পোড়ায়া দেয়, সব শেষ করে দেয়। এই কারণেই এই মাসকে বলা হয় রমজান মাস। এই মাসকে রমজান বলে নামকরণ করা হয়েছে। তো এই মাসে যে আল্লাহ তাআলা রোজা ফরজ করছেন, কবে ফরজ করছেন? একটা প্রশ্ন আসে আমাদের কাছে যে আল্লাহ তাআলা রোজা কবে ফরজ করছেন? ফরজ তো করছেন, কিন্তু কবে করছেন? তো হাদিসের ভিতরে আছে আল্লাহ পাক রব্বুল আলামিন এই রোজাকে ফরজ করছেন হিজরির 2য় সনে, অর্থাৎ 2য় হিজরিতে আল্লাহ পাক রব্বুল আলামিন এই রোজা ফরজ হওয়ার বিধান কায়েম করেন, নাজিল করেন। এই রোজা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কি জীবনে ছিলেন সেই সময় নাজিল হয় নাই। মাদানী জীবনে আসার পরে 2য় বছরে আল্লাহ পাক রব্বুল আলামিন এই রোজাকে ফরজ করেন। এখন প্রশ্ন জাগতে পারে, এই রোজা কি শুধু আমাদের জন্য, উম্মতে মুহাম্মাদের জন্য, নাকি পূর্ববর্তীদের জন্যও ছিল? এ ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে ঈমানদারগণ, আমি তোমাদের উপর রোজাকে ফরজ করেছি যেমন ফরজ করেছি পূর্ববর্তী নবীদের উপর।